নমস্কার 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 ম্যাডাম, নমস্কার। তারপর সর্ব অঙ্গের কুশল তো? কি ব্যাপার, আমাকে চিনতেই পারছো না মনে হচ্ছে? আরে আমি আমি শ্রী প্রশান্ত কুমার রায়, আমার ছদ্মনাম শ্রী অভিজিৎ চৌধুরী, আমার বাবার নাম শ্রী বি.কে. রায়, লখনৌতে বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওগো শুনছো? আমাদের উঠোনে একটা সাদা হাতি ঢুকে পড়েছে। দেখছো একটা এই নিয়ে ব্যস্ত রয়েছি। তুই কোথা থেকে? লখনৌ থেকে। তো গ্রামাফোন কোম্পানি চিঠি পেয়েছিস বুঝি? গ্রামাফোন কোম্পানির চিঠি পেয়েছি, বাবার গলা ধাক্কা পেয়েছি। কেন? আরে অনেক কথা, পরে বলবো ফোন। তো যাকে বৌঠান, একটু থাকা জায়গা টাকা হবে? না কেমন করছো কেন? জানো না এখানে একটা ঘর সবসময় তোমার জন্য থাকে? সরি ম্যাডাম। তাহলে কি এখন লম্বা 2 ঘন্টা ঘুম? হ্যাঁ, পরে সব কথাবার্তা হবে। হ্যাঁ শোনো, রান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমিও। ওকে ওকে। ও ম্যাডাম, 1 কাপ চা খাবো। আরে বাবার ধারণা যে কোনো ভদ্রলোকে গান করে না। কারা করে? গান করে এই কতগুলো লোফ আর কতগুলো বাইছি। সে কি? হ্যাঁ, না না, এটা একটা মানে জবাব দেওয়া দরকার। ও জবাব ঠিকই পেয়ে যাবেন। যার নাম হয়েছে তোমার জানে, ছদ্মনামেই গাও আর যাই করো, জ্যাঠামশাই জানে ঠিক পৌঁছবে। না পান না। প্রশান্ত দা, ও প্রশান্ত দা, বাপরে বাপ, কি ঘুম ঘুমোতে পারে দুটো বন্ধুতে মিলে। ও প্রশান্ত দা, ওঠো ওঠো, বিকেল হয়ে গেছে। হ্যাঁ সত্যি? সত্যি না থেকে মিথ্যে কথা বলছি? হ্যাঁ তাই তো। এনাও জানো। থ্যাংক ইউ। চলো ঘুমলে? ঘুম আর হলো কই, চলো না। না, নতুন জায়গা তো, আমি ভাগ্যিস তুই রোববার দিন এলি, তাই গল্পটা করে পেটটা ভরালাম। হ্যাঁ রে, আমাদের সুকান্তর কি খবর রে? ওই একই রকম। এরকম এই রোগে যা হয় আর কি, ফ্রাস্ট্রেশন। আচ্ছা, জিনিয়াস হলেই কি এরকম হবে? গরিবের ঘরে জন্মালেই হবে ভাই। হ্যাঁ, কি আশ্চর্য রকম লেখা দখল ছিল, তাই না? আচ্ছা, তোর মনে আছে আমরা তখন সেকেন্ড ইয়ারে পড়ি, এই যে রে কলেজে বসন্ত উৎসবের সময় ঠিক 1 ঘন্টা একখানে গান লিখে দিলে? তুইও তো শুরু করেছিলি। হ্যাঁ, কি গানটা বলতো? সুরটা দোলে রায় ঝুলো না। হ্যাঁ হ্যাঁ, সিকি পাখা, তারপরে আরে কি লাইনটা কি? প্রথম লাইন শাড়ি। প্রথম লাইনটা কি? দোদুল এটা আসছে মুখে আসছে না। দোদুল দোলায় দোলে ঝুলো না, দোলে দোদুল। বাবা, কুমড়োর ভেতর থেকে এরকম আওয়াজ বেরে তা তো জানতাম না। কেন বলছি? কুমড়োর সঙ্গে তার থাকলে কি হয়? কি হয়? কি হয়? কি হয়? শুধু বেরোয় না? কারেক্ট কারেক্ট। হ্যাঁ, বিকেলটা মন্দ কাটবে না, কি বল? মনে হচ্ছে? মনে হচ্ছে। যাই একটু শহর পরিক্রমা করে আসি। এই দেশে? কে অ্যাপ্রিসিয়েট করবে ম্যাডাম? সে আমার দাদার। দাদার হলো খাওয়া, আমার হলো গেলা। দাদার হলো শুয়ে থাকা, আমার হলো পড়ে থাকা। কেন পড়ে থাকা? কেন নিয়ে এলেই তো পারো। হ্যাঁ, নিয়ে আসবো। তারপর তারপর কি? শোনো, কি? শোনো না। কি বলো? দাদার গলায় সিঁদুর লেগে। যা দেখো। হ্যাঁ দেখো, বাজে বাজে কথা বলে খালি, ভারী অসুখ হয়ে গেছে, যা মুখে আসে তাই বল। কেন আবার কি? ঠিক কথা তো। এই ঘাটটা ফেরাও। কি হচ্ছে? কি হচ্ছে কি? এই দেখো না, এই ঘাটটা সরাও। আরে বাবা, কিছু মনে করবে না, বুঝছো? মানে মাফ করবে, বিপদ পড়েছে কিনা? কি বিপদ? বিপদ মানে কি জানি, মানে আমাদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এদিকে আমার নেমন্তন্ন। কার গাড়ি? আমার বাবুটা। ও আচ্ছা। আমি একটা মেকানিকে খুঁজে যাচ্ছি। শুনুন, আপনার গাড়ি কত? গাড়ি বেশি দূরে না, এই যে ডান দিকে মোড় একটুখানি দূরে আছে। চলুন।
আপনি মেকানিক? চলুন না। হয়তো আমার মনিরকে নিয়ে নয়, হয়তো ভাগ্নিকে নিয়ে। একেবারে মিলিটারি মেজাজ, পান থেকে চুল খসলি একটা ফস করে ওঠে। বিধবা ভাগ্নে বুঝি এক গাদা ছেলে বলে নিয়ে মামার ঘাড়ে চেপেছে? না না, বিধবা হবে কেন? বিয়েই হয়নি এখনো, এই 19-20 বছর বয়স হবে। মামা বিয়ে করেনি, পশ্চিমের লোক, রিটায়ার করে কলকাতায় এসে বাড়ি করেছে, ইঞ্জিনিয়ার। মরে গেলে ওই ভাগ্নি সব বিষয় পাবে। ভাগ্নিও টেরাটুরে মেম সাহেবের স্কুলে পড়তো, কলকাতায় এসে কলেজে ভর্তি হয়েছে। কিন্তু রেগে গেলে না একবারে হিন্দি, ইংরেজি, উর্দু যাতে খুশি গালাগাল দেবে। সাংঘাতিক ব্যাপার। দেখবেন কোন একবার।